হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু সকলেই কম বেশি জানি ইউপিআই অ্যাপের মাধ্যমে খুব সহজেই টাকা পয়সা লেনদেন কিন্তু করা যায়। ঠিক সেরকমই আরেকটি অ্যাপ কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আনতে চলেছে, যেই অ্যাপের মাধ্যমে সহজেই কিন্তু ঋণ কিন্তু গ্রহণ করা যাবে। অর্থাৎ বলা যায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই যে নতুন অ্যাপ, সেই অ্যাপটি কি আসতে চলেছে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অপশন থেকে এখানে নিচে এসে অল নোটিফিকেশন অপশন অন করে রাখবেন, এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো মূলত এখানে যেটা বলা হচ্ছে, ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই অ্যাপ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। অন্ততপক্ষে যারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আর্থিক লেনদেন করেন। ইউপিআই অ্যাপ এমন একটি অ্যাপ যার মাধ্যমে সহজেই নাম্বারের ভিত্তিতে টাকা পাঠানোর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট সহ কিউআর কোড স্ক্যান ইত্যাদি বিভিন্নভাবে সহজেই কিন্তু টাকা পাঠানো যায়। এবার এরকমই আরেকটি অ্যাপ আসতে চলেছে যার নাম হলো ইউএলআই। ইউপিআই কথাটির ফুল ফর্ম হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ঠিক সেরকমই যে ইউএলআই অ্যাপ আনা হচ্ছে, তার ফুল ফর্ম হলো ইউনিফাইড ল্যান্ডিং ইন্টারফেস। এখন নতুন এই অ্যাপ যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আনতে চলেছে, সেই অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জানার অনেক কিছু রয়েছে। ইউপিআই অ্যাপের মাধ্যমে সহজেই আর্থিক লেনদেন করা যায়, কিন্তু প্রশ্ন হলো ইউএলআই অ্যাপের মাধ্যমে কি করা যাবে। তো মূলত ইউপিআই এর যে লেনদেন করা যায় সেটা আমরা কম বেশি কিন্তু জেনে থাকি। এবার আমরা জানবো ইউএলআই অ্যাপ মূলত কি কারণ বা কি কাজে ব্যবহার করা যাবে। ইউপিআই সিস্টেম এবং অ্যাপ চালু হওয়ার পর যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, ঠিক সেই রকমই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউএলআই সিস্টেম এবং অ্যাপ এনে ঋণের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে চাইছে। এরকম সুবিধা প্রদান করতে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন প্ল্যাটফর্ম তৈরি এবং লঞ্চ করার দিকে হাঁটতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল উদ্দেশ্য হলো কৃষিক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি আকারের ঋণ প্রদানের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। ইউএলআই সিস্টেম যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আনতে চলেছে, তার জন্য অবশ্য দেশের মানুষের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, কেননা এই প্রক্রিয়া এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। নতুন এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ঋণ প্রদানের ক্ষেত্রে মূল্যায়ন এবং অনুমোদনের সময় অনেকটাই কমে যাবে। এই সিস্টেম এবং অ্যাপের মাধ্যমে সবথেকে বেশি সুবিধা পাবেন গ্রামীণ এলাকার সেই সকল মানুষেরা যারা ছোটোখাটো ঋণ নিয়ে থাকেন। নতুন এই ব্যবস্থা মূলত সুসংগঠিত একটি তথ্য ভাণ্ডার, যেখানে জমি সংক্রান্ত নানান তথ্য থাকবে, যে তথ্য ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয় দেখতে পাবেন। এই অ্যাপের মাধ্যমে নিমেষের মধ্যে ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে। যদিও এই তথ্য প্রদানের ক্ষেত্রে গ্রাহকের সম্মতি আবশ্যিক, গোপনীয়তা বজায় রাখার জন্যই এমনটা করা হচ্ছে। এর ফলে সুরক্ষা ব্যবস্থা নিয়েও কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। অর্থাৎ বুঝতেই পারছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু নতুন একটি ইউপিআই এর সিস্টেমের মতো আরেকটি অ্যাপ আনতে চলেছে, যার নাম কিন্তু ইউএলআই। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে কিন্তু খুব সহজেই ক্ষুদ্র এবং মাঝারি আকারের যে ঋণ প্রক্রিয়া, সেটি কিন্তু খুব সহজভাবে একদম সামান্য ডকুমেন্টেশনে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এটি যদি চালু হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রাম অঞ্চলের যে সমস্ত ক্ষুদ্র চাষি বা যারা এরকম মানুষ রয়েছেন, তো তাদের কিন্তু খুবই সুবিধাই কিন্তু হতে চলেছে। যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন যাতে সকলে এই বিষয় সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।